Hello and welcome to Oramini Page. আজকের এই ক্লাসে আমরা একটা সিরিজ শেষ করতেছি যেটা হলো গিয়া টেস্ট অফ ডিভিজিবিলিটি ফ্রম 1 to 18। এতটুকু পর্যন্ত জানলে আমরা যে কোনো পরীক্ষা সাধারণত টেস্ট অফ ডিভিজিবিলিটি এই লিমিটের ভিতরে থাকে। যদি এই লিমিটের ভিতরে নাও থাকে, বড় কোনো সংখ্যা থাকে, তো এটারে ওইগুলো নাম্বার জানা তাহলে বাকিগুলো দিয়ে আমরা করা যায়। তো আজকের ক্লাসে আমরা স্টার্ট করবো টেস্ট অফ ডিভিজিবিলিটি ফ্রম 9 থেকে, যে একটা সংখ্যারে কোন সময় 9 দ্বারা ভাগ করা যাইব। তো এখান থেকে আমরা একটা একটা করে ধীরে ধীরে দেখবো। চলেন দিকে আমি কেন একটা প্রশ্ন রাখছি, দেখুন হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। আপনারা এখানে হইতে পারবেন যে কোন নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য। যদি এটা হইতে পারেন খুব ভালো লাগবে। তো দেখুন 9 দ্বারা একটা সংখ্যা কোন সময় ভাগ যায়, এটার একটা টেকনিক আছে। আগে টেকনিকটা দেখিলে পরে আমরা কোয়েশ্চেনটা দেখা মাত্র সলভ করতে পারবো। টেকনিকটা হচ্ছে, দেখো এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য ওই সময় হইব ইফ ডিজিট সাম ইজ ডিভিজিবল বাই 9। এখন ডিজিট সাম কিটা জিনিস আর 9 দ্বারা ডিভাইড। দেখুন একটা সংখ্যা রয়েছে 4356। ডিজিট সাম কথাটার অর্থ হইল যতটা সংখ্যা দেওয়া থাকবো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যোগ করতাম। যেমন এখানে কয়টা ডিজিট আছে বলে 4টা, 4356। তাহলে আমরা কি করছি, আলাদা আলাদাভাবে যোগ করছি। 4 + 3 + 5 + 6 টোটাল হয়েছে আমার 18। এই যে ডিজিটগুলো যোগ করার পরে যোগ ফল যেটা আইব, এই ফলটা যদি 9 দ্বারা ভাগ যায় তখন বুঝে এই 4356 যে সংখ্যা আছে এটাও 9 দ্বারা ভাগ যাইব। দেখুন 4356 আমরা যদি ডিভিশন মেথডে করা যায় তো বাঁকা সময়ের দরকার, বাট ডিজিট সাম করলে শর্টকাট হয়ে ভাইলিমো ছোট সংখ্যা উপর ছোট সংখ্যা হইলে আমরা ক্যালকুলেশন করতে আমরা লে সহজ হয়। কি ডিজিট সাম করিয়া যে ফল যেটা আইব ফলটা যদি 9 দ্বারা ভাগ যায় তো সরাসরি হইতে পারবো যে পূর্ণ সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাইব। তো এখন দেখলে এর মধ্যে যে কোয়েশ্চেন আসলো যেহেতু ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, দেখুন এখানে যদি আমরা ডিজিট সাম করি তাড়াতাড়ি করতে পারবো। বাট যদি আমরা 9 দিয়ে ভাগ দেওয়ার লাগতাম 217382 তো আমরা 9 দ্বারা ভাগ করা লাগলো অনেক। তো এইগুলি যদি 9 দ্বারা ভাগ করা শুরু করি তো কতটুকু লম্বা প্রসেস হইব, আমার এই জায়গা হইতো না অতটুকু লম্বা হইব। কিন্তু ডিজিট সাম করলে আমি ফটাফট হইলে তোমার 2 + 1 + 7 + 3 + 8 + 2। এগুলো যদি আমি যোগ করি 2 এর 3, 3 আর 7 হইল 10, 10 আর 3 হইল 13, 13 আর 2 15, 15 আর 8 হইল 23। আর 23 যে সংখ্যা এটা 9 দিয়ে কোনো সময় ভাগ দিতে না। তাহলে আমরা জানি 9 কোটার নাম যদি আমরা করি 9 এর 9, 2 9 18, 3 9 27। তার মানে 9 দিয়ে 23 এর ভাগ কোনো হলে যায় না। তাহলে কি আমরা ফটাফট কইতে পারবো এটা 9 দিয়ে ভাগ যাইতো না। 150 এর দেখলে 1 + 5 + 0, 1 + 5 6, 6 + 0 = 6। 6 এর 9 দিয়ে ভাগ কোনো সময়ও দেওয়া যাইতো না। এর লিগে আমরা কইবো যে এটাও হইতো না অপশন। তার মানে যদি এটা টেস্ট করি তো হইব, টেস্ট না হলেও হইব। যে অপশন 3টা আছে 3টার মধ্যে এটা দেওয়ার চান্স বেশি, বাট এটা টেস্ট করলে করিয়া দেখবো। আর এই টেস্টটা আমরা এইমাত্র করছি 4356, এটা 9 দিয়ে অলরেডি ভাগ যায়। নেক্সট আমরা দেখবো যে একটা সংখ্যার কোন সময় 10 দিয়ে ভাগ করা যাবে, এটা শর্টকাট টেকনিক। এটা এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 10। সংখ্যা 10 দিয়ে ওই সময় ভাগ যাইব ইফ দ্য নাম্বার এন্ডস উইথ 0। যদি সংখ্যাটা শূন্য শেষে থাকে, শূন্য শেষে শেষ হয়। যেমন 200 লাস্টের পর শূন্য আছে, শূন্য দিয়ে শেষ হয়েছে সংখ্যাটা। 150 50 লাস্টের ঘর আছে শূন্য, অর্থাৎ শূন্য দ্বারা শেষ হয়েছে। 20 এর লাস্টের ঘর আছে শূন্য, তার মানে শূন্য দ্বারা শেষ হয়েছে। 10 এর লাস্টের ঘর আছে শূন্য। তো আমরা ডেফিনেশনে ও কথাটা কইছে যে একটা সংখ্যা 10 দিয়ে ওই সময় ভাগ যাইব যদি সংখ্যাটা শূন্য দ্বারা শেষ হয়। আশা করি 10 দিয়ে যে কোনো সংখ্যা আপনারা ভাগ দেখলেও চট করে হইতে পারবেন। তো এখানের মধ্যে সেম কোয়েশ্চেন আমি আবার নিয়েছি, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 10। একটু আগে আমাদের আছে এটা যে 9 দ্বারা ভাগ যায়, এটা 9 দ্বারা যায় না। তার মানে মাঝখানে একজন আছেন তাই 10 দিয়ে ভাগ যায়, বা যদি টেস্ট করিয়া দেখতে পারবো। যেমন 150 যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তে 15 মধ্যে 10 যাইব একবার। আমি লমাইলাম 10, 15 থেকে 10 গেলে কি আমার রইল 5, লমাইলাম 0। 50 এর মধ্যে 10 যাইব 5 বার, 5 × 2 = 50, 50 থেকে 50 গেলে 0। তার মানে আমার সরাসরি 150টা 10 দিয়ে ভাগ গেছে। পরবর্তী যেটা আমরা দেখব টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই 11।
11 দিয়ে একটা সংখ্যা কোন সময় ভাগ যাইব। A number is divisible by 11. এটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। A number is divisible by 11 if sum of digit at odd and even place are equal or difference value of odd and even place is divisible by 11. এটাতে একটু যদি আমি আপনার সাথে শেয়ার করি, দেখুন এটা কইছি কিটা, যে কোনো সংখ্যা দেওয়া তা হোক, যেমন এখানে আছে 2865423, তাহলে আমরা সিরিয়ালি 1 2 করে লিখলাম 1 2 3 4 5 6 7 8, যতটা সংখ্যা দেওয়া থাকবে 1 2 3 4 5 6 7টা, মানে আমি 8টা মুছাইলাম। হয়েছে কিনা সাম অফ ডিজিট অফ অড প্লেস এন্ড ইভেন প্লেস। এখন দেখেন আমার অড প্লেস ওকে আছে 2 আছে বেজোড়া স্থানও, 6 আছে 3 নম্বর প্লেসও, 2 নম্বর 3 সাইড, 5 নম্বর প্লেসও আছে 4, 7 নম্বর প্লেসও আছে 3। তো ওগুলোর আমি ডিজিট সাম করলাম 2 + 6 + 4 + 3। ঠিক একইভাবে আমি কিতা করব, ইভেন প্লেস থেকে আছে বলে যুগ্ম সংখ্যা আছে 8 আছে, 5 ইভেন প্লেস 4 আছে 5 এবং 2 আছে 6 নম্বর প্লেস। যুগ্ম এবং অযুগ্ম প্লেসগুলারে আগে আলাদা করলে করার পরে দেখো যে ভ্যালুটা আইছে এটা খাটাখাটি করে শূন্য হয়ে গেছে। যদি শূন্য হয়ে যায় তখন 11 দিয়ে ভাগ যাইব, 1 নম্বর টেপ। 2 নম্বর হয়েছে গিয়া অড অ্যান্ড ইভেন প্লেসের সংখ্যাগুলোর ডিজিট সাম করার পরে ফল যেটা আইব, অড প্লেস থেকে ইভেন প্লেস অথবা ইভেন প্লেস থেকে অড প্লেসের ভ্যালুটা মাইনাস করার পরে যে ফল আইব, এই ফলটা যদি 11 দিয়ে ভাগ যায় তবুও হইতে পারবো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। তো এটার এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে। এখন আমি যে এক্সাম্পল নিলাম 286542, যদি আমরা সংখ্যা সিরিয়ালে লিখে যাই 1 নম্বর 2 3 4 5 6 7টা সংখ্যা আছে 286542। তো অড প্লেস কথাটার অর্থ হইল অযুগ্ম সংখ্যা যেগুলো 2 দিয়ে ভাগ যায় না। তো 2 দিয়ে একটা ভাগ যাইতে না, 3 দিয়ে যাইতে না, 5 দিয়ে যাইতে না, 7 দিয়ে যাইতে না, তার মানে অযুগ্ম প্লেস যেগুলো বলতে রাখলে লিখছে অযুগ্ম প্লেসও রেখে আছে, অড প্লেসও 2 আছে 6 আছে 4 আছে 3 আছে। সাম অফ ডিজিট এট অড প্লেস, এখন তারা ডিজিটগুলো যোগ করে লিখছে 3 আর 4 হইল 7, 7 আর 6 হইল গিয়া 13 আর 2 এর 15। ওটাকে আমি এখন নাম দিলাইছি এ, এখানে দিছি আমি একটু পরে হয়ে যাবে ডিজিট এট ইভেন প্লেস। আমার ইভেন প্লেস হয়ে রয়েছে 8 রয়েছে, 5 রয়েছে, 2 রয়েছে। তো তারারও ডিজিট সাম করলে হয়েছে 8 + 5 + 2 = 15। এটাকে আমি নাম দিলাইছি বি। এখন দেখুন যদি এ সমান বি হয়, এ সমান বি কথার অর্থ কিটা, অড প্লেসও যে ভ্যালু হয়েছে ইভেন প্লেসও সেম ভ্যালু হয়েছে। যদি এরকম অড প্লেসও এবং ইভেন প্লেসও সেম ভ্যালু হয় তবে সংখ্যাটা সরাসরি আমরা 11 দিয়ে ভাগ দেওয়া যায়, একটা টেকনিক। সেকেন্ড টেকনিক হচ্ছে ঠিক একইভাবে এই সংখ্যাটার অড প্লেস ইভেন প্লেসের নাম্বারগুলো আমি ডিজিট সাম করছি। অড প্লেসে আছে 2 + 7 + 8 = 17, এটার নাম দিচ্ছি এ যোগফল, যেটা 17 আমি এ দিয়ে অ্যাসাইন করছি ভ্যালুটা। ডিজিট সাম এট অড এটা ইভেন প্লেসে 1 + 3 + 2 = 6, এটাতে বি দিছি। এখন দেখুন এর থেকে বি আমি মাইনাস করছি, 17 থেকে 6 এর মাইনাস করছি, এর অড প্লেস থেকে ইভেন প্লেসে মাইনাস করছি, করার পরে ফল হয়েছে হলো 11। যদি এরকম অড প্লেসের ডিজিট সাম থেকে ইভেন প্লেসের ডিজিট সাম করার পরে কোনো ভ্যালু হয় আর এই ভ্যালুটা যদি 11 দিয়া ভাগ যায় তবুও হইতে পারবো যে পুরা এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। আমরা সরাসরি এরকম 2 1 7 3 8 2 এরকম 11 দিয়ে এক স্টেপ করে ভাগ দিলে কতটুকু জায়গা দরকার, বাট আমরা ডিজিট সাম করলে শর্টকাট উপায়ে আমরা ভ্যালুটা পাই গেছি। নেক্সট আমরা দেখবো ডিভিজিবিলিটি বাই 12। একটা সংখ্যা 12 দিয়ে কোন সময় ভাগ যাইব বলে, একটা সংখ্যা 12 দিয়ে ভাগ যাইব যদি যে সংখ্যা দেওয়া তা হোক না কেন যদি 3 দিয়ে ভাগ যায় এবং 4 দিয়ে ভাগ যায় সরাসরি কইতে পারবো এই সংখ্যাটা 12 দিয়ে ভাগ যাইব। আর 3 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করা লাগে কিনা এটা আমরা আগের ভিডিওতে দেখছি। তো মুদ্রা কথা হয়েছে কি আমরা 11 পর্যন্ত যে ডিভিশনের টেকনিকটা শিখিলাই, 12 সংখ্যাগুলো হলো কোনো না কোনো সংখ্যা 2 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে এরকম কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে যদি
আগর সংখ্যা বাঘ যায় তো পরের সংখ্যা বাঘ যাইব ওরকম সিস্টেমটা আর কি। তো 12 দেখুন যে কোনো সংখ্যার দেওয়া থাকো 12 দিয়ে বাঘ যাইব না না, 12 দিয়ে বাঘ না দিয়ে আমি 3 দিয়ে এবং 4 দিয়ে আমার টেকনিকটা যদি মনে থাকে 3 আর 4 দিয়ে যদি পুরো সংখ্যাটা বাঘ যায় তখন বুঝে এই সংখ্যাটা 12 দিয়ে বাঘ যাইব। ঠিক একইভাবে একটা সংখ্যা 14 দিয়ে কোন সময় বাঘ যাইব বলে, যদি যে সংখ্যা দেওয়া তাহলে এটা 2 দিয়ে বাঘ যায় এবং 7 দিয়ে বাঘ যায় তো সংখ্যাটা 14 দিয়েও বাঘ যাইব। ঠিক একইভাবে 15 দিয়ে একটা সংখ্যা কোন সময় বাঘ যাইব বলে, এই সংখ্যা যদি 3 দিয়ে বাঘ যায় এবং 5 দিয়ে বাঘ যায় তো এই সংখ্যাটা 15 দিয়ে বাঘ যাইব। 18 দিয়ে কোন সময় একটা সংখ্যা বাঘ যাইব যদি ইফ দ্য নাম্বার ইজ ইভেন এন্ড ডিভিজিবল বাই 9, যদি 18 দিয়ে একটা সংখ্যা ওই সময় বাঘ যাইব যে সংখ্যাটা আমরা দেওয়া থাকবো এটা যদি একটা ইভেন নাম্বার থাকে অর্থাৎ যুগ্ম সংখ্যা থাকে, আর সংখ্যাটা যদি 9 দিয়ে বাঘ যায় তে এই সংখ্যাটা 18 দিয়ে বাঘ যাইব। তো এই আসলে আজকের শর্টকাট টেকনিকর এতটুকু পর্যন্ত ভিডিওতে। দেখুন আমরা আগে যদি 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত দেখিলাই, 11 পর্যন্ত যদি আমরা পারিতে 12 আমরা অটোমেটিক হয়ে যায়, 14 হয়ে যায়, 15 হয়ে যায়, 18 হয়ে যায়। তো এরকম আজকে অতটুকু পর্যন্ত আমরা জানা তাহলে ডিভিজিবিলিটি এর ভিতরে দেখিয়া আমরা এক্সামও আই যায়। যদি এই ভিডিওগুলো আপনারা ভালো লাগিয়ে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউবে এবং ফেসবুকে আপনারা ফলো করতে পারেন ফর আসাম পুলিশ, এটেট, সিটেট, এডিআরই অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম। ধন্যবাদ জানিয়া আজকের ভিডিও এখানে শেষ করি।